প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ভিডিওগুলোতে 4.2 এর 1, 2 এবং 3 এর প্রশ্নের সমাধানটা করে দিয়েছিলাম। আজকে আমরা 4 নম্বরে সরল আছে বাকি, এই সরলের সমাধানগুলো করে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা ইতিমধ্যেই এই যে 4 এর কোয়ের সরলের প্রশ্নটা বোর্ডের মধ্যে উঠিয়ে নিয়েছি। এই যে 4 এর কোয়ের প্রশ্নের সমাধান এটা, তাহলে এই অংশটাকে আমরা সরল করে দেখাবো। তাহলে এটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে আসবে কত 7 10 ভিত্তিক লগ 10/9 মাইনাস 2 10 ভিত্তিক লগ 25/24 প্লাস 3 10 ভিত্তিক লগ 81/80। তাহলে এটাকে যদি আমরা সরল করতে যাই তাহলে এই ক্ষেত্রে এই যে 10 ভিত্তিক লগ এটাকে আমরা ঠিক রেখে দিলাম, আর এর পাশে 10 এর যদি আমরা ভাঙি তাহলে আসবে কত 5 × 2 মানে 5 × 2 = 10, আর এক্ষেত্রে 9 এর বাংলা আসবে কত 3 স্কয়ার মানে 3 × 3 = 9। আর লগের ক্ষেত্রে সামনে যে সংখ্যাটা থাকবে এটাকে ইচ্ছা করলে আমরা পাওয়ার হিসেবে নিতে পারি, এই হিসেবে আমরা এটাকে পাওয়ার হিসেবে নিয়ে গেলাম। আর এক্ষেত্রে বাকি থাকলো মাইনাস, আবার 10 ভিত্তিক লগ ঠিক রেখে দিলাম। 25 কে যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারি হচ্ছে 5 স্কয়ার, 24 কে ভাঙলে লিখতে পারি 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে কত 8 × 3, তাহলে 3 × 8 = 24 হয়ে যায়। উপরে পাওয়ার হিসেবে যাবে কত 2 প্লাস, আবার 10 ভিত্তিক লগটাকে ঠিক রেখে দিলাম। 81 তে যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারি হচ্ছে কত 3^4 মানে 3 4 বার গুণ দিলে আসবে 81, আর 2 4 বার গুণ দিলে আসবে কত 16 × 5, তাহলে 5 16 80, আর উপরে পাওয়ার হিসেবে যাবে হচ্ছে কত 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, এক্ষেত্রে 10 এর ভাঙছে আমরা 5 × 10, 9 এর ভাঙছে হচ্ছে 3 স্কয়ার, 25 এর ভাঙছে 5 স্কয়ার, 24 এর ভাঙছে হলো 2 কিউব মানে হচ্ছে 8, আর গুণ দিলে 3 × 24 হয়। 81 এর ভাঙছে 3^4, 3 4 বার গুণ দিলে 81 হয়। 80 এর ভাঙছে 2^4 মানে 16, 5 16 80 এরকমটা হয়। তো এবারে যেহেতু এই 7টা উভয় পাশে ব্র্যাকেটের মাথায় আছে, তাহলে 7টাকে সবাই পাও না, তো এই হিসেবে আমরা 10 ভিত্তিক লগটাকে ঠিক রেখে দিলাম, আর 7টাকে সবাই মাথায় দিয়ে দিলাম, মানে সবাই পাবে 7টাকে, এর পাওয়ারটা সবাই পাবে, তো সবাইকে ভাগ করে দিলাম। মাইনাস, আবার 10 ভিত্তিক লগ ঠিক রাখলাম। এবারে এই 2 দুগুণে হচ্ছে কত 4, 5 এর মাথায় 4 হবে, আবার 2 এর মাথায় 3 দুগুণে 6 হবে ইন্টু 3 ঠিক রেখে দিলাম। বোঝার সুবিধার্থে ফার্স্ট ব্র্যাকেট গুলো দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবারে এই 10 ঠিক রেখে দিলাম। এবার 3 4 কত 12, 3 এর মাথায় 12 হলো, 2 এর মাথায় 12 হবে ইন্টু 5 এর মাথায় হবে কত 3। এটা হচ্ছে আমার এই অংশটা। এবারে আমরা যদি সবগুলো অংশ থেকে যদি 10 ভিত্তিক লগ কমন নিয়ে যাই, কমন নিয়ে গেলে আমরা এই 5^7টাকে ঠিক রাখতে পারি, 2^7 এটা ঠিক থাকবে, আবার 3^14 এটা ঠিক থাকবে। বিয়োগের জন্য আমরা দিতে পারি হচ্ছে ভাগ চিহ্ন, আমরা ভাগ দিয়ে দিলাম। আর এই পাশে 5^4টা ঠিক থাকবে, এখানে 2^6 ঠিক থাকবে, 3 ঠিক থাকবে। 3 এর মাথাতে এখানে 2 আছে, এই 2টা এই 3ও পাবে, তো এই হিসেবে আমরা এখানেও দিয়ে দিলাম। আর যোগের জন্য আমরা এটাকে গুণ চিহ্ন বসাতে পারি, 3^12 ঠিক রাখলাম, 2 এর মাথায় 12 × 5 কিউব এটাও ঠিক রেখে দিলাম। আমরা জানি এই অবস্থা যদি থাকে তাহলে অবশ্যই আগে ভাগের কাজটা করে নিতে হয়। তো আমরা যদি ভাগের কাজটাকে করে নেই, ভাগের কাজটা করে নিলে পরে আসবে 5^7 2^7/3^14, আর এটাকে যদি আমরা একটা গুণ চিহ্ন দেই তাহলে আসবে 2^6 × 3 স্কয়ার, আর 5^4টা ঠিক থাকবে এখানে, গুণ 3^4 কত 12, 2^12 × 5 কিউব এটাও ঠিক থাকবে। তাহলে এই লেন থেকে ধর এই লেন আমরা আসছি, তাহলে কাজটা হয়েছে কি শুধুমাত্র ভাগটাকে গুণ চিহ্ন দেওয়াতে এটা উল্টে গেছে, মানে উপরেরটা নিচে আসছে আর নিচেরটা উপরে গেছে। এবারে আমরা এই ক্ষেত্রে এই 10 ভিত্তিক লগটাকে ঠিক রেখে দিলাম। আর এবার আমরা একটু সহজ করে চিন্তা করি যে এই ক্ষেত্রে 2 এর পাওয়ার 7 আছে, আবার এই ক্ষেত্রে 2 এর পাওয়ার 6 আছে, তো দুইটাকে যদি আমরা একত্রে করে দিই, আমরা জানি যে বৃত্তগুলো একরকম হলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 2 এর মাথায় মোট হচ্ছে এখানে 7, এখানে 6, যোগ করলে আসবে কত 13, আর এই ক্ষেত্রে 3 এর মাথায় এখানে আছে 12, এখানে 2, দুইটাকে যোগ করে দিলে আসবে কত 14 ইন্টু 5 এর মাথায় আসছে কত 7। আবার নিচের অংশতে ঠিক সেম আছে, একইভাবে করে 2 এর মাথায় আছে কত 12 এটা ঠিক রেখে দিলাম, আর 3 এর মাথায় আছে কত 14 এটাও ঠিক থাকবে।
আর 5 এর মাথায় এখানে আছে 4, এখানে আছে 3। তো বৃত্তগুলো একরকম হলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তো পাওয়ার গুলো যোগ করলে এখানে আছে 4, এখানে 3, তাহলে মোট হলো কত 5^7। বোঝার সুবিধার্থে আমরা এবারে আমরা যেহেতু উপরে 2^13 আছে, নিচে আছে 2^12, তাহলে এটা হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে পাওয়ার, আবার এটা বৃত্তি, এটা পাওয়ার। তো বৃত্তগুলো একরকম হলে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। তো এই হিসেবে আমরা এই 10 ভিত্তিক লগ এটাকে ঠিক রেখে দিলাম। আর এক্ষেত্রে 2 এর মাথাতে 13 - 12 এটাকে আমরা লিখতে পারি, কারণ যেহেতু ভাগ আছে ভাগের জন্য বিয়োগ হয়ে গেছে। আবার একইভাবে 14 - 14 এটা ঠিক থাকবে। আবার 5 এর মাথায় 7 - 7 এটা ঠিক থাকবে, বিয়োগ হয়ে গেছে, বিয়োগ। আবার এক্ষেত্রে 10 ভিত্তিক লগ এটা ঠিক আছে। 2 এর মাথায় 13 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে বাকি থাকে 1। আর এক্ষেত্রে 14 থেকে 14 চলে গেলে হলো 0। আবার 5 এর মাথায় 7 মাইনাস করে দিলে আসবে 0। এক্ষেত্রে 10 ভিত্তিক লগ 2, আর কোন কিছু পাওয়া 0 হলে তার মান হয় 1, এই হিসেবে আমরা এটাকে 1 লিখে দিতে পারি। তার মানে ফলটা আসলো 10 ভিত্তিক লগ 2। এক্ষেত্রে লক্ষণীয় যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মানটা হয় কত 1। আমরা একটু সাইডলাইন করে দিচ্ছি। বইয়ে মেইন বইয়ের মধ্যে সূত্র দেওয়া আছে a⁻0 = 1। বইয়ে a⁻0 = 1 দ্বারা বুঝাইছে, বইয়ে শুধুমাত্র এর মাথায় 0 দ্বারা বুঝেছে। সবসময় যে এমনটা হবে এমন নয়, এটা সংখ্যা হতে পারে, চলক হতে পারে। তার মানে কোন সংখ্যা অথবা চলকের মাথায় যদি 0 হয় তাহলে এটার মানটা হবে কত 1। তো এই হিসেব করলে আমরা 3^0 আছে, তো এর জন্য আমরা এখানে 1 লিখছি। এটাকে গুণ করে দিলে আসবে কত লগ 10 ভিত্তিক লগ 2। এটা হচ্ছে আমার কয়েক প্রশ্নের জন্য সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। এবারে চলে যাচ্ছে আমরা ক্ষয়তে 4 এর 6 নম্বরে সরলে চলে যাচ্ছি। প্রশ্নটা ছিল এরকম, এটাকে যদি আমরা সরল করে দেই তাহলে লগ 7 ভিত্তিক লগ এটা ঠিক থাকবে, এই পাশে 7 ঠিক থাকবে। আর এই ক্ষেত্রে এই অংশটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে 1/5। আমরা কেন 1/5 লিখলাম এটার ব্যাখ্যা আমরা আগের ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আমরা সহযোগিতা নিতে পারবো। আর এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 1/2, এটাকে রেখে দিলাম, মাইনাস 3 ভিত্তিক লগ, এখানে 3 আছে, ঘন রুটের জন্য লেখা যাবে কত 1/3, প্লাস এক্ষেত্রে এটা ঠিক রাখলাম লগ 4 ভিত্তিক লগ ঠিক আছে। তো দুইটাকে একরকম করার জন্য 4 আমরা লিখতে পারি হচ্ছে কত এইভাবে লিখতে পারি। পরের অংশটাতে 7 ভিত্তিক লগ ঠিক আছে, এক্ষেত্রে 7 ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তি, এটা পাওয়ার, এটা বৃত্তি, এটা পাওয়ার। বৃত্তিগুলো একরকম হলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তো এই জন্য আমরা এটাকে যোগ করে দিলাম। মাইনাস আমরা ইচ্ছা করলে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, এই ধারাবাহিকতা আমরা এটাকে সামনে নিয়ে আসলাম। আর এখানে বাকি থাকলো হচ্ছে কত 3 ভিত্তিক লগ 3, প্লাস 4 ভিত্তিক লগ এটা ঠিক থাকবে, এখানে 4 ঠিক থাকবে। রুটের জন্য লেখা যায় হচ্ছে কত 1/2। এবারে এই 7 ভিত্তিক লগ এটাকে ঠিক রাখলাম, এখানে 7 ঠিক থাকবে। 5 এবং 2 এর লসাগু হচ্ছে কত 10। তো লসাগু যদি করি 5 দুগুণে 10 2 হয়, 2 একে 2, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হয়। তাহলে আবার এটাকে যদি 2 দ্বারা 10 ভাগ করে 5, তাহলে 5 থেকে 5 হয়, মাইনাস 1/3 ঠিক আছে। যেহেতু দুইটা একরকম হয়েছে এই জন্য আমরা এটাকে 1 ধরে নিতে পারি, প্লাস একইভাবে 1/2টাকে যদি সামনে নিয়ে আসি তাহলে বাকি থাকবে 4 ভিত্তিক লগ 4। এবারে আমরা 5 এবং 2 যদি যোগ দিই তাহলে 7, মানে 7/10 থাকবে। তো 7/10টাকে ইচ্ছা করলে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি, যেহেতু নিয়ম আছে এই জন্য 7/10টাকে সামনে নিয়ে আসলাম। আর এক্ষেত্রে 7 ভিত্তিক লগ 7 আসলো, মাইনাস 1/3 ঠিক আছে, প্লাস 1/2। আর এই দুইটার জন্য আমরা 1 লিখতে পারি, আমরা 1 লিখে দিলাম। তাহলে এখানে বাকি থাকলো কত 10/7 মাইনাস 1/3 প্লাস 1/2, এটা ঠিক রেখে দিলাম। এই পাশে 7 7 দুইটার জন্য 1 হয়ে গেছে। আমরা এটা যদি লসাগু করি, লসাগু আসবে কত 30। তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে 3 10 30, 3 আসবে 3, 3 7 21, প্লাস 3 10 30 10 হয়, প্লাস 15 2 30 15 হয়। এবার আমরা একটু পাশে নিয়ে যাই, যদি আমরা সবগুলোকে যোগ করে দিই, মানে প্লাসের গুলো এবং মাইনাসের গুলো যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে আসবে হচ্ছে 21 এবং 15 যদি যোগ দিই তাহলে আসবে কত 36 মাইনাস 10, আর নিচে আছে হচ্ছে কত 30। এটাকে যদি আমরা ভাগ করে দিই 36 থেকে 10 মাইনাস করে দিলে আসবে কত 26,
আর নিচে আছে 30। এটা যদি কাটাকাটি করে দিই তাহলে আসবে 13/15। 2 দ্বারা কাটলে আসবে কত 13, এটা 2 দ্বারা কাটলে আসবে কত 15, তার মানে 13/15 হচ্ছে আমার এই 4 এর ক্ষয়ের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে চলে যাচ্ছে আমরা গয়ের সরলের মধ্যে। তো গয়ের সরলটার প্রশ্নটা হচ্ছে এরকম, এটাকে যদি আমরা সমাধান করে দিই তাহলে ই ভিত্তিক লগ এই অংশটা, আবার ই ভিত্তিক লগ, যেহেতু তিনটা অংশের মধ্যে প্রথমে ই ভিত্তিক লগ আছে, সেজন্য আমরা প্রথমে কি করব, তিনটা অংশ থেকে ই ভিত্তিক লগ কমন নিয়ে নেব। যদি কমন নিয়ে নেই তাহলে বাকি থাকবে এক্ষেত্রে a³ b³/c³। আর লগের ক্ষেত্রে যোগের জন্য গুণ ধরা হয়, এই হিসেবে আমরা গুণ চিহ্ন বসালাম। আর এক্ষেত্রে b³ c³/d³ হয়, এক্ষেত্রে c³ d³/a³ হয়। এটাকে ঠিক রেখে দিলাম, মাইনাস আবার ই ভিত্তিক লগ b²c, সামনে যে সংখ্যাটা আছে এটা এই অংশটা পাওয়ার হিসেবে চলে যাবে। পরবর্তী পর্যায়ে ই ভিত্তিক লগ এটাকে ঠিক রেখে দিলাম। এবারে কিন্তু আমরা উপরে এবং নিচে যেহেতু সমপরিমাণ রাশি আছে, তাহলে উপর এবং নিচের অংশে একটু কাটাকাটি করে কমিয়ে দিতে পারি। যেমন ধরো এক্ষেত্রে a³ আছে, এক্ষেত্রে a³ আছে, এই a³ যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কমে যাবে। তারপরে d³ চলে যাবে, c³ চলে যাবে। বোঝার সুবিধার্থে আমি একটু কাইটা দিই, পরীক্ষার হলের মধ্যে না কাটলেও চলবে, তবে অঙ্কটা করার সময় বোঝার সুবিধার্থে একটু কেটে দিলে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা কেটে দিলাম যে এই a³ এবং a³ কাটাকাটি চলে যায়। তারপর c³ যায়, d³ যায়, তাহলে বাকি থাকলো বি, এখানে 3টা, এখানে 3টা, তাহলে মোট হলো কটা 6টা, আর এক্ষেত্রে হলো সি হলো 3টা, এই অংশটা বাকি থাকবে। আর মাইনাস ই ভিত্তিক লগ, এক্ষেত্রে যেহেতু উপরে পাওয়ার আছে 3, তাহলে 3 দুগুণে 6টা, বি আসবে 6টা, আর সি আসবে কটা 3টা। যেহেতু দুইটা একই রকম হয়ে গেছে, ই ভিত্তিক লগ এই অংশটা থেকে ই ভিত্তিক লগ এই অংশটা যদি মাইনাস করে দেই তাহলে দুইটা একই রকম, যেহেতু তাহলে মাইনাস করে দিলে আসবে কত 0। তাহলে এটা হচ্ছে আমার এই 4 এর গয়ের জন্য সমাধান।